নমস্কার বন্ধুরা, আয়কর দপ্তরের পক্ষ থেকে নতুন একটি সিদ্ধান্তের ফলে সমস্ত আয়করদাতাদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্ক এই কারণে বলছি, কারণ আয়কর দপ্তর যে নোটিফিকেশনটি জারি করেছে বা নিয়মটি করেছে সেই অনুযায়ী আয়করদাতাদের কাছে সমস্ত যে দেশের আয়করদাতা বা ইনকাম ট্যাক্স পেয়ার তাদের কাছে একটা মেল বা SMS যাচ্ছে। তো সেখানে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে বড় একটি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেই কাজটিও করতে হবে মাত্র 5 দিনের মধ্যে। তো বিষয়টা কি সেটা আমরা একবার পরিষ্কারভাবে দেখে নেব বিজ্ঞপ্তিতে কি বলেছে। দেখুন, 10ই মার্চ 2024 এবং এমনই সেটা রবিবার। তো রবিবারেই কিন্তু ধাক্কাটা দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। বলা হয়েছে অ্যাডভান্স ট্যাক্স ক্যাম্পেইন ফর ফিনান্সিয়াল ইয়ার 2023-24, অর্থাৎ আয়কর দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিছু ট্রানজ্যাকশান দেখতে পেয়েছে যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে অনেক ট্যাক্স পেয়ার ট্যাক্স ফাইল করেছে, ইনকাম ট্যাক্স জমা করেছে, কিন্তু তারা তাদের কিছু হাই ভ্যালু ট্রানজ্যাকশান বা এমন কিছু লেনদেন যেগুলো গোপন করে গেছে এবং যার ফলে তাদের কাছে কিন্তু এই নোটিশটা যাচ্ছে। এবং এখানে বলা হয়েছে আপনার কাছে মেল বা SMS আসার পরে 5 দিনের মধ্যে কিন্তু আপনাকে তার বিরুদ্ধে সপক্ষে যুক্তি দিয়ে রিপোর্ট করতে হবে। তার জন্য তাদের পোর্টালও আছে, সেটা আমরা কীভাবে করবেন সেটা আমরা দেখাবো। তো আপনার কাছে যদি মেল নাও আসে তো সেক্ষেত্রেও আপনি কী করে দেখবেন যে আপনি এই নিয়মে পড়ছেন নাকি, বা আপনাকে কোনো কাজ করতে হবে নাকি, বা আপনার নামে কোনো এরকম নোটিশ ইস্যু হয়েছে নাকি। এবং যদি দেখা যায় যে সত্যি সত্যি আপনার কিছু ট্যাক্সের পেমেন্ট করতে হবে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য সময় মাত্র 15ই মার্চ 2024। তো সময় কিন্তু আর বেশি নেই। আর সেই সঙ্গে অবশ্যই বলে দিয়েছে যাদের ইনকাম ট্যাক্স পোর্টালে রেজিস্ট্রেশন নেই তাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে বলেছে, এবং সেই অনুযায়ী তারা রেজিস্ট্রেশন করে আমাদের এই ভিডিওতে বলে দেওয়া পদ্ধতি তারা কিন্তু দেখতে পাবে। এবং এই রেজিস্ট্রেশনটা কীভাবে করেন এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে। তো দেখে নিই খবরটা কী বলেছে। যে আয়কর বিভাগ বলেছে এই রবিবারে যে তারা একটা ক্যাম্পেইন পরিষেবা চালু করছে, এবং তারা লক্ষ্য করছে যে কিছু ব্যক্তি বা কিছু সংস্থা তারা কি করেছে 2023-24 আর্থিক বর্ষ, অর্থাৎ অ্যাসেমিয়ান ইয়ার ধরলে 2024-25 যেটাতে ITR ফাইল করা হবে 1 এপ্রিল 2024 থেকে, তো সেখানে কিন্তু কিছু ট্রানজ্যাকশানের হেরফের হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো সেটাও কিন্তু অ্যাডভান্স ট্যাক্স তাদের কিন্তু সেই 15ই মার্চ বা তার আগে তাকে কিন্তু জমা করতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ CBDT বলেছে যে 2023-24 আর্থিক বছরে আর অ্যাসেমিয়ান ইয়ার ফিনান্সিয়াল ইয়ার 2023-24 লেনদেনের কিছু তথ্য পাওয়া গেছে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে তাদের যে ITR ফাইল করেছে তার সঙ্গে তাদের তথ্য সামঞ্জস্যপূর্ণ নয়। এবং এই কাজটা করা হচ্ছে আয়করদাতাদের টোটাল ইনকাম ট্যাক্স সংক্রান্ত কাজটাকে আরও সহজতর করা এবং তাদের ক্ষেত্রে কর যে পরিষেবাটি সেটাকে আরও তাড়াতাড়ি তাদের এই সুবিধা নিতে পারে সেই জন্য। এবং আয়কর বিভাগ বিভিন্ন উৎস থেকে করদাতাদের একটা নির্দিষ্ট তথ্য পেয়েছে, লেনদেনের তথ্য পেয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যাদের কাছে নোটিশ যাচ্ছে বা ইমেল যাচ্ছে তাদের এই রকম কিছু লেনদেন তারা জানতে পেরেছে। এবং এটা আপনি কোথায় দেখতে পাবেন পরিষ্কারভাবে? AIS। আপনার যদি এইরকম কিছু লেনদেন থাকে বা আপনার যদি মনে হয় যে আমার এরকম কিছু আছে নাকি দেখিনি, তাহলে আপনি AIS-এ গিয়ে দেখতে পাবেন। তো AIS কীভাবে দেখবেন এটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে, তাহলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এবার দেখে নিই আপনার নামে এইরকম কিছু নোটিশ ইস্যু হয়েছে নাকি, বা আপনার জন্য এইরকম কিছু রিস্ক আছে নাকি, অর্থাৎ মিসম্যাচ বা নোটিশ এসছে নাকি, বা আপনার কোনো ট্যাক্স দিতে হবে নাকি। তো তার জন্য আমরা আমাদের যে পোর্টাল আছে ইনকাম ট্যাক্স পোর্টাল, তো সেই পোর্টালে লগ ইন করবো। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং অ্যাকশান, তারপরে নিচে দেখতে পাচ্ছেন কমপ্লায়েন্স পোর্টাল, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন নিয়ে গেছে ভেরিফিকেশানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে, যার উপরে পার্টটা এটা জেনারেল ইনফরমেশান, অর্থাৎ আয়করদাতার নিজস্ব কোন তথ্য, প্যান নাম্বার, ঠিকানা, এইসব তথ্য থাকবে। এরপর নিচে থাকছে তার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে নাকি, এবং নিচে থাকছে মিসম্যাচ, তার কোনো মিসম্যাচ হয়েছে নাকি, তার কোনো ভুল এন্ট্রি হয়েছে নাকি, বা তিনি কোনো এন্ট্রি বা ইনকাম ট্যাক্স যে দেওয়া যেটা হতো সেটা কিছু লুকিয়েছে নাকি, এইরকম কিছু তথ্য আছে নাকি এখানটা আপনি দেখতে পাবেন। তো এখানে দেখুন আমি যারটা ওপেন করছি তার কোনো কিছু নেই। যদি থাকে তখন কীরকম থাকবে পেজটা, দেখুন এইরকম থাকবে। সেখানটায় আপনি দেখতে পাবেন এখানটায় এই উপরে জেনারেল ইনফরমেশান, এবং নিচে দেখতে পাচ্ছেন এইখানটায় ফিনান্সিয়াল ইয়ার ধরে এখানে ক্লিক করলে সবগুলো খুলে যাবে। তো এখানে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় খুলে গেছে। এখানটা ধরুন এখানে একটাই দেখাচ্ছে, এবং সেই অনুযায়ী এখানে একটা বেল অপশান পাবেন। এই বেল অপশানটা ক্লিক করলে
আপনার কাছে কিন্তু সবসময় নোটিফিকেশান আসবে এই মানে যে নোটিশটা এসছে বা মিস ম্যাচে তার সংক্রান্ত মানে সবসময় আপনার কাছে কিন্তু নোটিফিকেশান আসবে। কী কারণে? হয়তো অনেকে কী করে দেখলো যে পরে করব রেখে দিলাম, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে দেবে যদি আপনি বেল আইকনটা ক্লিক করেন। এবার দেখা যাক যে আপনার কী করতে হবে। তো এটাই আপনি ক্লিক করলে এর সংক্রান্ত ডিটেলস পেয়ে যাবেন। এরপর এখানটায় পেন্ডিং অপশানে ক্লিক করলেন। পেন্ডিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা অপশানগুলো খুলে যাবে। এখানে বিভিন্ন অপশান আপনি দেখতে পাবেন আপনার কী সমস্যা আর কোথায় মিসম্যাচ হচ্ছে। যদি না হয় এখানে আপনাকে উপযুক্ত কারণ দেখাতে হবে যে আপনি এর সঙ্গে সহমত নাকি, বা আপনার মনে হয়েছে যে এখানে পার্শিয়ালি ঠিক বাকিটা ঠিক নয়, বা টোটালি আপনি এটাকে ডিনাই করছেন, বা মনে হয়েছে অন্য কারোর ট্রানজ্যাকশান আপনার অ্যাকাউন্টে ঢুকিয়েছে, বা এই প্যান নাম্বারটা যা দেখাচ্ছে এটা আপনার নয়। তো এরকম বিভিন্ন ধরনের কারণ দেখাবে, সেটা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, দিয়ে এখানে নিচে সাবমিট করতে হবে। তো এখানে আরও কিছু অপশান তো আসবে যখন আপনি সাবমিট করে যাবেন, তো সেই অনুযায়ী আপনাকে দেখে শুনে একটু ক্লিক করে এগোতে হবে। তো দেওয়ার পরে আপনি যদি পরে দেখতে চান যে আপনার সাবমিটটা ঠিকঠাক হয়েছে নাকি, তো তার জন্য আপনাকে ওই পোর্টালেই ঢুকতে হবে। কমপ্লেন্স পোর্টালে গিয়ে দেখতে পাবেন অ্যাকশন হিস্ট্রি, তো এখানে দেখতে পাবেন এবং এখানটায় আপনি নেমে দেখতে পাবেন আপনার কোনো কিছু এরকম হিস্ট্রি আছে নাকি। তো যদি আপনার সাবমিট হয়ে থাকে তখন আপনি দেখতে পাবেন। তো এই যে সাবমিটের কথাটা বললাম, যেটা হচ্ছে আপনার কোনো রেক্টিফিকেশান থাকলে, ভুল থাকলে, তো সেটা অবশ্যই খুব সাবধানে করবেন। এবং যেদিন আপনার কাছে নোটিশ আসবে সেই দিন থেকে 5 দিন, সেই 5 দিনের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে। ধরুন আপনার নামে কোনো একটা বড় ট্রানজ্যাকশানের কথা এসছে, ধরুন 50 লাখ টাকা বা 1 কোটি টাকার আপনার একটা লেনদেনের একটা তথ্য এসছে, কিন্তু দেখা গেলো আদৌ আপনি ওইটার করেননি বা ওইটা আপনার নামে নেই। তো সেক্ষেত্রে আপনি ওখানে রেক্টিফিকেশান করবেন, যে আপনি লিখবেন ওখানটায় ডিটেলস দেবেন যে আপনি এইরকম কিছু করেননি। তো সেখানটায় আপনি যখন ওটা সাবমিট করবেন, তখন যদি আয়কর দপ্তর মনে করে যে না আপনার তথ্য ঠিক আছে, আপনার ব্যাখ্যা ঠিক আছে, তাহলে তারা কিন্তু ওইটা নিয়ে বেশি আর এগোবে না। কিন্তু তাদের যদি মনে হয় না আপনি সঠিক কথা বলছেন না, তো সেক্ষেত্রে তারা কী করবে, আপনাকে আবার এর সপক্ষে কিছু তথ্য দিতে বলবে, যেটা আপনাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে। তো এটাই হচ্ছে এই যে সিগনিফিক্যান্স যে ভেরিফিকেশান, এটাই কিন্তু তার কাজ। অবশ্যই এখনই আপনার মেল বা SMS-টা চেক করুন, অথবা আপনি এইভাবে পোর্টালে গিয়ে, কমপ্লেন্স পোর্টালে গিয়ে আপনি নোটিশটা দেখে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু বিষয়টা কাজ করবেন, এবং সেই সঙ্গে অবশ্যই বলবো আর কয়েকদিন পরে ইনকাম ট্যাক্স ফাইল শুরু হবে, সেটা অবশ্যই কাজটা করে নেবেন। আশা করি তথ্যটি আপনার সামনে তুলে ধরতে পারি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।